আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সময় উপযোগী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে ভিডিওতে আসলে আমি প্রতিনিয়তই শুনতে পাচ্ছি যে আপনারা গরু পালন করে লাভবান হতে পারছেন না, লাভ করতে পারছেন না। তো সেই থেকে আমার চিন্তা ভাবনা যে আজকের আলোচনা গরু পালনের দ্রুত লাভ করা 5টি নিনজা টেকনিক। তো এরকম খবর সংবাদের শিরোনামেও দেখি, আবার নির্দিষ্ট প্রতিবেদনও দেখি, বা এমনি সচরাচরও শুনতে পাই। তো সেই থেকে আমার একটা চিন্তা ভাবনা হলো যে আসলে আমরা গরু পালনের ক্ষেত্রে আসলে কোন জায়গাটাই সবচেয়ে বেশি ভুল করে থাকি এবং এর থেকে বের হওয়ার উপায়টা কি। আসলে দীর্ঘদিন লালন পালন করার পর যখন একটা গরু লসে বিক্রি করা লাগে, তো এর চাইতে দুঃখ আর কিছু থাকে না। তো আমাদের যাতে লসে বিক্রি করা না লাগে, তার আগেই যাতে আমরা সমস্যাটার সমাধান করতে পারি, সেই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব, সেই থেকে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো এই ছাগল দেখতে পাচ্ছেন যে ছাগলের ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ গবাদি পশু বলতেই। তো বন্ধুরা, সেই থেকে চিন্তা ভাবনা করলাম যে এরকম একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করা জরুরি। তো বন্ধুরা, আপনি যদি গরুর খামার করতে চান তাহলে এই ভিডিও অবশ্যই আপনার জন্য খুবই হেল্পফুল এবং আপনার জন্য এই ভিডিওটি অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। দেখলে আপনারা আসলে 5টি যে পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো যদি আপনি খেয়াল করে গরু পালন করতে পারেন বা মাথার ভিতর গেঁথে নিয়ে যদি গরু পালন করতে পারেন, তো অবশ্যই আমি বলবো যে গরুটি যদি কোনো ইন কেস অফ অ্যাক্সিডেন্ট যেটা বলে, যে যদি এরকম ধরনের কিছু না ঘটাতে গরু যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ, তো আপনি গরু থেকে লাভ করতে পারবেন বলে আমি মনে করি। তো আমি প্রতিনিয়তই মূলত এরকম ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ গরু, গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি যেরকমটাই হোক, যুক্তিমূলক কথা উপস্থাপন করে থাকে আপনাদের মাঝে। তো আশা করি আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং গরু পালনের লস থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে উপযুক্ত, অর্থাৎ যে যুক্তিসম্মত কথা, অর্থাৎ আপনি না হয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যদি আপনার ভালো না মনে হয় তাহলে আপনি একটা ব্যাড কমেন্টস করেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আর যদি সময় উপযোগী যুক্তিসম্মত যদি কথা হয় আর আপনি যদি সেভাবে যদি চলতে পারেন, তো সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন বলে আমি মনে করি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, নাম্বার 1 যে বিষয়টি, ভালো জাতের এবং রোগমুক্ত গরু ক্রয় করা। তো এখানে অবশ্যই বাজার থেকে আপনাকে ভালো মানের, ভালো জাতের এবং এক কথায় রোগমুক্ত থাকতে হবে। জাতটা যেমন তেমন, আমার কথা হচ্ছে যে আপনি গরু কিনবেন রোগ মুক্ত, অর্থাৎ এমন বাজারে গেলে হরেক রকমের গরু দেখতে পাওয়া যায়। কোনো কোনো গরু বেশিরভাগই রোগা থাকে, আপনাকে সেগুলো কিন্তু চেক করে কিনতে হবে। আর রোগা গরু কিনে কখনোই লাভবান হতে পারবেন না, কারণ রোগা গরু কিনলে সেখানে অনেক লস হয়। 2 নম্বরে, গরুর ক্রয়ের পর বাড়িতে ভালোভাবে যত্ন করা। অনেকেই আছেন যে এই কথাটি আপনার কাছে অনেক হাস্যকর মনে হবে যে কেউ কি গরুর যত্ন করে না। হ্যাঁ বন্ধুরা, গরু যত্ন করে। শুধু যে গরুকে খড়কুটা দিয়ে পেট ভরানো আর বিকেলে গোয়াল ঘরে নিয়ে বেঁধে রাখা, এটাই গরুর যত্ন না। গরুকে পানিও দেখান, গরুকে পেট ভরে খাওয়ান, এই যে যত্ন শেষ হলে, এটা কিন্তু না। আসলে গরু পালনের ক্ষেত্রে গরুর চতুর সাইড দিয়ে একটু পর্যবেক্ষণ করতে হয়। গরুর মশা মাছি, গরুর পেট বাড়ানো, গরুর সুষম খাদ্য, ভিটামিন যুক্ত খাদ্য, কোন সময় কোনটা লাগতেছে না লাগতেছে, সর্দি কাশি, এই যে আনুষঙ্গিক বিষয়, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। এটাকে বলে প্রপার যত্ন। তো যতগুলার নাম বললাম এতগুলো হয়তো অনেকে করেন না। তো 3 নম্বরে, 1.5 থেকে 2 মাসের ভিতর যে সকল গরু পরিবর্তন হয় না সে সকল গরু পরিবর্তন করা। অনেকেই আছেন গরু ক্রয় করে আপনার বাড়িতে বেঁধে রাখছেন, তো রাখছেনই, গরু পরিবর্তন হলো কিনা সেটার প্রতি খেয়াল রাখেন না, আর কেন পরিবর্তন হচ্ছে না সেটার তো খোঁজ পরেই থাকলো। তো অবশ্যই
1.5 থেকে 2 মাস একটা গরুকে সময় দিতে হবে। তারপর যদি পরিবর্তন না হয় সেটাকে বাজারে বিক্রি করে আবার নতুন একটা ইনস্টল করতে হবে, না হলে আপনি সেই গরুতে লস হতেই থাকবে। কারণ সেই গরুতে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, শারীরিক সমস্যা বা অন্যান্য সমস্যা। তো 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদে গরু পালন করা। আর নির্দিষ্ট মেয়াদ বলতে হয়তো বা অনেকেই বুঝতে চাইতেছেন না যে নির্দিষ্ট মেয়াদ কি। তো আপনারা সবাই জানেন যে দামড়া গরু যদি পালন করে সেটা দামড়া গরুর 3 মাস বা 4 মাসের কিন্তু কোর্স আছে। যেমন কুরবানি ঈদের 3 মাস আগে গরু ক্রয় করা, আবার রোজার ঈদের 4 মাস আগে গরু ক্রয় করা, বা গরু ক্রয় করে সেখান থেকে 4 মাসের অতিরিক্ত লালন পালন না করা। এই যে একটা নির্দিষ্ট মেয়াদে কোর্সে আপনাকে পালন করতে হবে। একটা গরু টেনে 1.5 বছর 3 বছর পালন করবেন, এতে কিন্তু লাভ করতে পারবেন না। 5 নম্বরে গরুর সময় মতো বিক্রি করা, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে ভাবেন যে গরু যখন মোটা তাজা হয়ে যাবে তখনই আপনাকে গরু বিক্রি করা, না। সময় মতো বিক্রি বলতে এখানে ওই সময়কে বোঝানো হয়েছে যে আপনার গরু ক্রয় করে বাড়িতে নিয়ে আসছেন, 3 মাস পালন করছেন, 3 মাসে যে গ্রোথটা হয়েছে পরবর্তী যে কোনো এক সময় দেখা যাচ্ছে যে গরুটার সেরকম ভাবে গ্রোথ হচ্ছে না বা লোড নিতে পারতেছে না। তো সেই গরুটা তখন আপনার বিক্রির সময় হয়ে গেছে। আপনি মনে করতেছেন সেই গরুকে আপনারা ট্রিটমেন্ট করবেন, আরো অন্যান্য দানাদার খাবার, ফ্যাটেলিং খাবার খাওয়াবেন, না। গরু কিন্তু অলরেডি লোড নিতে পারতেছে না বা এই গরু আর হচ্ছে না, বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিয়েছে। অতএব যে কয়েক টাকা লাভ হয় আপনি সেল করে দেন। সেল করে দিলে হবে কি, পরবর্তী নেক্সট টাইম আপনি নতুন গরু ইনস্টল করবেন, নতুন বাছুর গরু, সেখান থেকে আপনি আবার প্রফিট পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটি এই 5টি টপিক যদি আপনি মেনে চলতে পারেন তো আশা করি আপনি গরু থেকে অনেকটাই লাভ করতে পারবেন। তো আসলে যুক্তিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের কথা বাড়ালাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।